শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কয়েকদিন আগে সেনাবাহিনীর তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো আবারও ফিরে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওর টাইটেলটি হলো সেই দিনের বৈঠকে তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়েছিলেন সেনাপ্রধান। কারণ সেনাপ্রধান স্বৈরাচারী সরকারকে পালিয়ে যেতে হয়তো সাহায্য করেছিল, যার জন্য তরুণ সেনাদের ক্ষোভের মুখে পড়েছিলেন সেনাপ্রধান। তো সেটি নিয়ে আজকে আমরা ভিডিওটি রিয়েক্ট করব। আর এই ভিডিওটি নেওয়া হয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চ্যানেল থেকে। হ্যাঁ, তো তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করে নিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা খুব সহজেই পেয়ে যাও। তো আজকে বেশি দেরি করবো না, চলো আগে শুরু করি, দেন ভিডিও শেষ হওয়ার পর কথা হবে। তো চলো শুরু করা যাক। 1 2 3 ওয়েট আর 2 করি। ওকে, ডান। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কয়েকদিন আগে সেনাবাহিনীর তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে। ভারতীয় সাময়িকী দ্য উইকে শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই বলা হয়। এতে বলা হয়, 2 আগস্ট এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। প্রতিবেদনের বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়েছে দ্য উইক। দ্য উইকের প্রতিবেদনে বলা হয়, সেদিন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে সামরিক বাহিনীও ছিল। পরিস্থিতি নিয়ে কথা বলতে সেদিন এই বৈঠক ডেকেছিলেন সেনাপ্রধান। সূত্রটি দ্য উইককে জানায়, সেনা কর্মকর্তাদের মধ্যে জমে থাকা ক্ষোভ প্রশমনে সেনাপ্রধান সেদিন বলেন, যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে বাংলাদেশ কেনিয়া বা আফ্রিকার অন্যান্য দেশের মতো হয়ে যেতে পারে। তিনি বলেন, আমাদের দেশে 1970 সালের পরে এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি, তাই এটি ব্যতিক্রম ঘটনা। সবাইকে ধৈর্য ধরতে হবে। তবে এর আগেই সেনাবাহিনীর ভেতরে অনেক কিছু ঘটে গেছে। আর 2 আগস্ট বৈঠকও শেষ হয় তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মধ্য দিয়ে। দ্য উইক বলছে, এর জেরে শেষমেশ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর সিদ্ধান্ত নিতে হয় তাকে। 3 দিন পর প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ত্যাগে বাধ্য হন শেখ হাসিনা। শেখ হাসিনার সঙ্গে সেনাপ্রধানের আত্মীয়তার সম্পর্কটিও উল্লেখ করা হয় দ্য উইকের প্রতিবেদনে। এতে বলা হয়, শেখ হাসিনা তাকে নিয়োগ দেওয়ায় এবং আত্মীয়তা থাকায় তিনি এ ব্যাপারে বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন। স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সেনা মোতায়েনকে যৌক্তিক হিসাবে তুলে ধরতে চেয়েছিলেন সেনাপ্রধান। তিনি বলেছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী ভালোভাবে দায়িত্ব পালন করেছে। তারা 1719টি গুলি ছুড়েছে, 14,000 ফাঁকা গুলি ছুড়েছে এবং দেশের বিভিন্ন স্থানে সহিংস জনতার মুখোমুখি হয়ে 31টি উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়েছে। এরপর একের পর এক প্রশ্ন আসতে থাকে। তরুণ সেনা কর্মকর্তা মেজর মোহাম্মদ আলী হায়দার ভূঁইয়া সেনাবাহিনীর ভূমিকা ও এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। নিজের বক্তব্যের পক্ষে যুক্তি হিসাবে তিনি পবিত্র কোরআন থেকে উদ্ধৃত করে এমন দমন পীড়ন এর বিরুদ্ধে মহান আল্লাহর করুণা ভিক্ষা করেন। এতে যুক্ত না হওয়ার কথা বলেন তিনি। সেদিন সেনাপ্রধান শুধু বলেন আমিন। ওই পরিস্থিতিতে সেনাবাহিনীর উপর মানুষের অসন্তোষ বৃদ্ধি পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন মেজর হাজেরা জাহান। ওই সময় তিনি শিশুদের প্রাণহানি ও এর ন্যায্য বিচার হওয়ার উপর গুরুত্ব দিলে তাতে একমত হন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন আর এক কর্মকর্তা। ওই সময় সেনাপ্রধান বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে এগুলো দেখা হবে। সবশেষে সামাজিক চাপ ও হয়রানির মুখোমুখি হওয়ার ব্যাপারটি তুলে ধরেন তিনি। ওই সময় হতাশা প্রকাশ করে আইয়ুব বাচ্চুর একটি গানের প্রসঙ্গ উল্লেখ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত জুলাই থেকে উত্তপ্ত ছিল বাংলাদেশ। ওই আন্দোলনের দমন পীড়ন শুরু হলে দ্রুত আন্দোলনের বাঁক ঘুরতে থাকে। একসময় সরকার পতনের আন্দোলনের দিকে যায় বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় সরকার।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারত চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আচ্ছা আচ্ছা। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় বর্তমানে ভারতে রয়েছেন শেখ হাসিনা। তার ছেলে সজীব ওয়াজেদ জয় হাসিনার রাজনীতিতে ফেরার বার্তা দিয়েছেন, তবে তিনি কিভাবে আবার দল গুছিয়ে নেবেন তা এখনো বলা যাচ্ছে না। এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে স্বৈরাচারী আবার দলে মানে কি বলে ক্ষমতা আসতে যাচ্ছে। তো যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ হয়ে গেল। হ্যাঁ, তো এখানে কি বলে সজীব ওয়াজেদ জয় প্রথমে বললো যে তারা আর রাজনীতি ফিরবে না, মানে তার মা আর রাজনীতিতে ফিরবে না, আমাদের দেশে যা অবস্থা হওয়ার তাদের এটা দেখার বিষয় না, এরকম কিছু একটা প্রথমে মন্তব্য করেছিল। পরবর্তীতে সে তার মানে কি বলেছে তার মায়ের মতো পোল্ট্রি বাস, মানে অনেকটা ওবায়দুল কাদের আছে না, মানে ওরকম বা কি বলবো, যাই হোক পোল্ট্রি বাস মানে বলছে যে তারা আবার রাজনীতিতে ফিরবে, মানে নির্বাচন দিলে রাজনীতিতে ফিরবে, এরকমই বলছিল, মানে জয় বলছিল। আর এদিকে সেনাপ্রধান ক্ষোভের মুখে পড়েছিল, কারণ মানে কি বলে শেখ হাসিনা কিন্তু পালিয়ে যেতে সাহায্য করেছিল কিন্তু সেনাবাহিনী। হ্যাঁ, কিছু সেনাবাহিনী, সব সেনাবাহিনী কিন্তু খারাপ না, বা সব সেনাবাহিনী কিন্তু এরকম করে নাই। কিছু সেনাবাহিনী আছে যারা কি বলে শেখ হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করেছে, যেটা মোটেই ঠিক হয়নি। এটা হলো এক। আর সেনাপ্রধান যিনি ওয়াকার জামান মেবি, যাই হোক এরকম কিছু হয়তো, তো উনি আবার কি বলে শেখ হাসিনার হয়তো আত্মীয়, এই কারণে হয়তো কি বলে ওনারা অনেক মানে চাপ ছিল, কারণ উনি কোন দিকে যাবে, হয় দেশের জন্য কাজ করতে হবে নয়তো শেখ হাসিনার পক্ষে। যাই হোক, জানি না উনি আসলে কেমন, তো উনি যদি দেশের পক্ষে কাজ করে তাহলে অবশ্যই তোমাকে সাধুবাদ জানাবো, কোনো নেই। কিন্তু অন্য অন্য বাকি যে সেনাবাহিনী ছিল, এই সেনাবাহিনীর কারণে কিন্তু বাংলাদেশে আজকে নতুন একটা স্বাধীনতা অর্জন করেছে। হ্যাঁ, এই সেনাবাহিনীগুলো কিন্তু আজকে ছাত্রদের পক্ষে ছিল, সাধারণ জনগণের পক্ষে ছিল, কিন্তু পুলিশ বাহিনী বলো বা র্যাব বলো বিজিবি বলো তারা কিন্তু ছিল না, কিন্তু এই সেনাবাহিনীর কারণেই বাংলাদেশ অনেকটা স্বাধীনতা অর্জনে কি বলে সক্ষম হয়েছে। আর স্বৈরাচারী শাসককে মানে এই দেশ থেকে কি বলে দূর করেছে, এটা হলো একটা বড় কথা। হ্যাঁ, কারণ এই সেনাবাহিনীর কারণে কিন্তু বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, এটা আমাদের মানতেই হবে। আর এই ভিডিওতে দেখলাম যে মানে সেনাপ্রধান তিনি কিন্তু অনেক কি বলে চাপের মধ্যে ছিলেন, কারণ তিনি মানে প্রথমত আবার শেখ হাসিনার আত্মীয়, আবার ওইদিকে একজন আবার সেনাপ্রধান। সো তাকে যেহেতু তিনি সেনাপ্রধান, তো ওই হিসেবে তাকে কি বলে দেশের জন্য ভাবতে হবে, দেশপ্রেমিক হিসেবে তাকে দেশের জন্য কাজ করতে হবে। শেখ হাসিনা আত্মীয় হিসেবে তাকে মানে তার বিপক্ষে কাজ করলে হবে না। যাই হোক, তিনি যদি শেখ হাসিনার পক্ষে কাজ করেন তাহলে সেটা মোটেই ঠিক হয়নি। কিন্তু বাকি যারা সেনাবাহিনী ছিল তারা আমাদের জন্য কি বলে গর্বের, কারণ তারা যেভাবে আমাদের ট্যাকেল দিয়েছে, তারা বা যেভাবে আমাদের দেশকে কি বলে স্বাধীনতা অর্জন করতে যেভাবে সাহায্য করেছে, এটা আসলে আমাদের জন্য গর্বের একটা বিষয়। কারণ তারা না পাশে দাঁড়ালে আমরা স্টুডেন্ট যারা ছিলাম বা কি বলে যারা সাধারণ জনগণ ছিল, তারা কেউই কি বলে মানে এগিয়ে যাওয়াটা আসলে একটা মুশকিল ব্যাপার হতো। যাই হোক, এই কারণেই তাদের উপরে আমাদের একটু ভালোবাসা কি বলে মানে সেনাবাহিনীর প্রতি আস্থা অর্জিত হয়েছে, এরকম একটা আমাদের সবার। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা। অ্যান্ড নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, তোমরা চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তোমরা কোন কোন মানে ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।